সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ মালয়েশিয়া, যেখানে লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি চাকরি করেন। এর মধ্যে অনেকেই আছেন অবৈধ। যারা অবৈধভাবে মালয়েশিয়ায় আছেন তারা পুলিশের ধরপাকড়ের শিকার হচ্ছেন। জানা গেছে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন মালয় ইমিগ্রেশন পুলিশ। দেশটির জহর রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে 3 দিনের অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। এতে আটক করা হয় 86 জন অভিবাসীকে। গত 20 মে থেকে 22 মে পর্যন্ত জহর জুড়ে চলে এই বিশাল অভিযান। পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে দেশটির সর্বত্র এই অভিযান চালায়। তবে বেশি অভিযান পরিচালিত হয়েছে জহর রাজ্যে। গতকাল বুধবার 22 মে জহর রাজ্যে অভিবাসনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়েজ বিন শামসুদ্দিন জানান, জহর রাজ্য ও মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দলের সাথে বাতু পাহাড় শাখা এনফোর্সমেন্ট ইউনিট এবং সেগামাত শাখা এনফোর্সমেন্ট ইউনিট 42টি স্থানে অভিযান পরিচালনা করে। আমাদের কাজে বৈধ পাস নেই বা পারমিট ছাড়া কাজ করেছে এমন বিদেশিদের বিষয়ে অভিযোগ ছিল। সেই তথ্যের ভিত্তিতে রাজ্যের হটস্পট এলাকায় অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। জহর রাজ্যে আটককৃতদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ায় 31 জন, মায়ানমারে 22 জন, বাংলাদেশের 9 জন, পাকিস্তানের 4 জন ও ভারতের 1 জন। এদিকে বাতু পাহাড় জেলার আটককৃতদের মধ্যে রয়েছেন 20 থেকে 45 বছর বয়সী 14 জন বাংলাদেশি। আরেক শহর সেগামাতে আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া 3 জন এবং 2 জন পাকিস্তানি। আটককৃতদের দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট 1959-63, অ্যাক্ট 1955 ধারা 6(1)(c) এর অধীনে মালয়েশিয়ায় বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকার অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এর আগে যদিও আটককৃত 2 স্থানীয় নাগরিক বিদেশিদের সুরক্ষার জন্য অভিবাসন আইন 1959-63 অ্যাক্ট 1955 ধারা 56(1)(d) এর অধীনে অপরাধ করেছে। আটককৃতদের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।